নমস্কার। পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ হতে পশ্চিমবঙ্গের সমস্ত অঙ্গনারী কর্মী এবং সহায়িকাদের শুভ বিজয়া ও দীপাবলির শুভেচ্ছা জানাই। দীপাবলিটা সুন্দর হতে পারত, কিন্তু দীপাবলির আগে কালী পুজোর প্রাক লগ্নে রাজ্য সরকার হতে যে কালো আইন পাস হয়েছে, গোটা ভারতবর্ষে পোষানোর মাধ্যমে ইকিউআইসি সমেত এফআরএস এর কাজ শুরু হয়েছে। 2019 থেকে এই কাজ ধীরে ধীরে আপনাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার মোবাইলের জন্য টাকা বরাদ্দ করেছিল বহু বছর আগে, যা আমরা আরটিআই এর মাধ্যমে রাজ্য সরকারের কাছ থেকে জানতে পেরেছিলাম এবং উত্তর দিয়েছিল। 252 কোটি টাকা 2020 সালে রাজ্য সরকারের তহবিলে জমা পড়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। 2020 সালের ফোনটা আপনাদের দিয়ে দেওয়ার কথা। যে কোনো সরকারের কাজ অর্থ ক্যাশ হস্তান্তর হয় না। স্মার্টফোনের যে ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে কেন্দ্রীয় সরকারের, সেই ক্রাইটেরিয়া মেনটেন করে ফোন টেন্ডারের মাধ্যমে আপনাদের হাতে তুলে দেওয়ার কথা ছিল আজ থেকে 4-5 বছর আগে। 252 কোটি টাকা দীর্ঘ 5 বছর সরকারের তহবিলে পড়ে থাকলো, তার সুদ হলো। সেই সুদকে সুখ করলো, ভোগ করলো, আমরা কেউ জানতে পারলাম না। টেন্ডার তারা বারংবার টেন্ডার করে ফোন দেওয়া হবে বলে আমাদের বিভিন্ন আন্দোলনের সময়, ডেপুটেশনের সময় বলেছে, কিন্তু টেন্ডার তারা করতে পারেনি। একটি সরকার দরপত্র আহ্বান করে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী 5G স্মার্টফোন দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণরূপে তারা ব্যর্থ হয়েছে। তারা ব্যর্থ হওয়ার দরুন আজকে আপনাদের উপরে টেন্ডারের ব্যর্থতা কাটাতে না পেরে, নিজেদের দোষ স্বীকার না করে আপনাদেরকে 10,000 টাকা অ্যাকাউন্টে দিয়ে ফোনটা আপনাদেরকে কেনার জন্য বিভিন্ন কালো নির্দেশ দিয়েছে। যে কোনো বড় কাজের ক্ষেত্রে আপনি যদি পাইকারি বাজারে যান, আপনি যদি 10 কিলো আলু কেনেন, 50 কিলো চাল কেনেন, তখন আপনার দাম এক হবে। আপনি যখন 1 কিলো আলু কিনবেন, 1 কিলো চাল কিনবেন, তখন তার দাম একরকম হবে।